জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, ফেঁসে যাচ্ছে ওবায়দুল কাদের। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রথমে বেনজির, এবার আজিজ ও ওবায়দুল কাদের একে একে ফেঁসে যাচ্ছে সবাই। আজিজ আহমেদ, ডাকনাম ফারুক, এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অর্থনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ, গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও, শুধু ভাইদের জন্য নয়, নিজেও রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। রাজধানীর তুরাগ নদ ঘেঁষা আমিনবাজার বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিংয়ে RS 1303 নম্বর দাগে 75 কাঠা, 1311 নম্বর দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো, বাড়িও রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি লালন পালন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ। মাঝে মধ্যে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন। এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে। সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদিব পরিচালক পদে রয়েছেন। কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। অভিযোগ রয়েছে, জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিংয়ের MD সরওয়ার খালেদকে জমি দখলে সহায়তা করায় আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয়। সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে। এছাড়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় RS 171 ও 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। 2018 সালের স্থানীয় ইমান আলী, আব্বাস উদ্দিন, খোরশেদ আলম ও ফারুকের মাধ্যমে জমি কেনেন আজিজ আহমেদ। 171 দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 দাগে ইটের রাস্তার পাশে প্রায় 5 বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে। ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মাইনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রায় 2 বছর ধরে এই সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন। সরেজমিন গিয়ে আজিজ আহমেদের জমির নিরাপত্তা রক্ষী মাইনুদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন, আমার বাড়ি বসিলা ঘাটার চর। আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম। অবসরে যাওয়ার পরে আমারও চাকরির মেয়াদ শেষ হয়। পরে আমি এখানে চলে আসছি। এই জমির মালিক কে জানি না। তার মনসন্তোষপুর মৌজায় 50 বিঘার ওপরে জমি আছে। ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকের ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নম্বর দাগে আজিজ আহমেদের 4 কাঠার 2টি প্লট আছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরদিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 4 নম্বর রোডে কুবা মসজিদের গলিতে 99 নম্বর বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। বাড়িটি নির্মাণ করা ইউনিক হোল্ডিংয়ের এক কর্মকর্তা বলেন, 2005 সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইরা নির্মাণে বাধা দেন। প্রায় 5 মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। পরে তাদের ফ্ল্যাট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয়। ওই বিল্ডিংয়ে তাদের নামে কয়েকটি দানের ফ্ল্যাট রয়েছে। অনিচ্ছা সত্ত্বেও তাদের ওই ফ্ল্যাট দিতে হয়েছে। তার দানের ফ্ল্যাট বললাম। এছাড়া ভাকুরতা ইউনিয়নের বাহেরচর এলাকায় শ্যামলাপুর মৌজায় আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলাশী কলাতিয়া পাড়ার পেছনে জমজম হাউজিংয়ের রাস্তার ডান পাশে 80% প্লট। এর একটু দূরেই 50% আরেকটি প্লট আছে আজিজ আহমেদের। এছাড়া শ্যামলাশী দুদু মার্কেট এলাকায় একটি প্রি ক্যাডেট স্কুলের পাশে 17% একটি প্লট রয়েছে তার। ওই জমি বিক্রির চেষ্টা চলছে বলে জানা গেছে। ভাকুরতা ইউনিয়নের শ্যামলাপুর মৌজার বাহেরচর ও লুটের চর এলাকায় আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে।
CS 343 ও 344 RS 2502 দাগে 78%। জমিটি আগে সেজান জুসের মালিকানায় ছিল। এছাড়া শ্যামলাপুর মৌজায় RS 2664 দাগে 98% জমি আছে। জমিটি আগে ছিল লুটেরচর বড় মসজিদ ও বসিলা মসজিদের। এই জমিতে 38টি প্লট তৈরি করে চারদিকে প্রাচীর দিয়ে রাখা হয়েছে। পাশের প্লটে SA 825, RS 2500 ও 2501 দাগে আজিজ আহমেদের বোন জামাই নুরুল ইসলামের 39% জমি রয়েছে। এই জমির মালিক ছিলেন খোরশেদ আলম। পুরো জায়গাটি ইটের প্রাচীর তৈরি করে জিনি পাওয়ার টেকনোলজি লিমিটেডের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চরবাস পরে আসিফের নামে 52% জমি আছে। এই জমির একটি সাইনবোর্ড প্রতিবেদকের কাছে আছে। শ্যামলাশী স্কুলের পাশের রাস্তা থেকে নেমে RS 2886 দাগে 5 কাঠা জমিতে আজিজ আহমেদের একটি একতলা বাড়ি আছে। ওই বাড়িটি তিনি তার বোনকে লিখে দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আজিজ পরিবারের যত বাড়ি মিরপুর 12 নম্বরের সিরামিক 4 নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে 5 কাঠার প্লটে আজিজ আহমেদের একটি 10তলা বাড়ি রয়েছে। বাউনিয়া মৌজায় বাড়ি নাম্বার 13/14 ব্লক ডি, এভিনিউ 2, মিরপুর 12 পল্লবী। ওই বিল্ডিংয়ে 21টি ফ্ল্যাট রয়েছে। 2018 সালে বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে বাড়িটির নিয়ন্ত্রণ নেন আজিজ আহমেদ। গত 25 মে বাড়িটির নাম ফলক মুছে ফেলা হয়। ভবনের অধিকাংশ ফ্ল্যাট ফাঁকা আছে। বাড্ডার সাতারকুলে মাগারদিয়ার পূর্ব হাররদিয়া মৌজায় প্রায় 235 বিঘা জমি দখলে রয়েছে আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও স্থানীয় এমপির ছেলে হেদায়েতুল্লাহ রনের। আজিজ আহমেদ শাহজাহান, যিনি আগে ওই জমির মালিক ছিলেন বলে অনেকের দাবি। হেদায়েতুল্লাহ রন ও হারিস আহমেদের বৈঠকের একটি ছবিও প্রকাশ পায়। সরজমিন গিয়ে দেখা গেছে বাড্ডা মডেল টাউনের 235 বিঘা জমির বড় বড় খণ্ডগুলোতে বিশাল বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। কালো রঙের সাইনবোর্ডের সাদা কালিতে লেখা রয়েছে এই সম্পত্তির মালিক হাসান হারিস আহমেদ ও হেদায়েতুল্লাহ রন। পুরো প্রকল্প জুড়ে প্রায় 17টি সাইনবোর্ড দেখা গেছে। তবে সাইনবোর্ডে জমির পরিমাণ ও দাগ খতিয়ান কিছুই লেখা নেই। কিছু কিছু সাইনবোর্ডে আবার হারিস আহমেদের সঙ্গে অ্যাপেক্স প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের নাম রয়েছে। স্থানীয় হালিম শেখ নামের এক ব্যক্তি মানবজমিনকে বলেন, একজনের দখল করা জমি আবার আরেকজন দখল করছে, এতে আমাদের কোনো লাভ ক্ষতি হয়নি। প্রথমে শাহজাহান 1 পাখি কিনে 10 পাখি ভরাট করছে, তখন এলাকাবাসী বাধা দিয়েও কিছু করতে পারেনি। এখন তার দল ক্ষমতায় নেই, তার জমি অন্যরা দখল করে নিচ্ছে। এছাড়া হাজারীবাগ মডেল টাউনেও আজিজ আহমেদের ভাই হাসান হারিস আহমেদ ও হেদায়েতুল্লাহ রনর নামে 11টি প্লট রয়েছে। 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত তারা এই প্লটগুলো দখলে নেন। এছাড়া হেমায়তপুর আলিপুর ব্রিজের পাশে মাকান রিভারভিউ হাউজিংয়ের হাসান হারিস আহমেদ ও জোসেফের নামে 21টি প্লট আছে বলে তথ্য পাওয়া গেছে। আজিজ আহমেদের একটি ঘনিষ্ঠ সূত্র মানবজমিনকে জানিয়েছেন, নরসিংদীর মাধবদী রাইন্দাদি দিঘির পাড় আজিজ আহমেদের আংশিক শেয়ারে একটি রিসোর্ট রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে ওই রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট। এর মালিকানায় আছেন মিনহাজুর রহমান রাজু ভুইয়া। তিনি জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই জোসেফের ঘনিষ্ঠ বন্ধু। 2020 সালে জেনারেল আজিজ আহমেদ ওই রিসোর্ট পরিদর্শনে যান। এমন বেশ কয়েকটি ছবিও মানবজমিনের হাতে রয়েছে।